বাবা তোমার কাছে একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? প্রস্তাব হলো আমার একটা মেয়ে আছে, মেয়েটা বড় দিনদার, বড় আল্লাহওয়ালি, বড় আমানতদার, বড় রূপবতী, গুণবতী। আমার মেয়েটাকে যদি তুমি পছন্দ করো তাহলে তোমার কাছে বিয়ে দিতে চাই। বাবা তুমি কি আমার এই প্রস্তাবটা তুমি রাখবে? সুলাইমান আলাইহিস সালাম তখন তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি একটু ভাবতে লাগলেন কি করা যায়। মন্দ হয় না, কারণ আমি তো আমার এলাকা বাদশাহী দাবি করার মতো আমার কোনো পজিশন নাই। আমারও তো একটা থাকার জায়গার প্রয়োজন, বিয়ের মাধ্যমে যদি এখানেই আমার থাকার ব্যবস্থা হয় তাহলে বাকি জীবনটা হয়তো এখানেই আল্লাহ বিল্লাহ করে কাটায় দিব। তিনিও রাজি হয়ে গেলেন। আহা, আল্লাহ পারে নাকি? আল্লাহ চাইলে পারে নাকি? আল্লাহ চাইলে সব পারে। মেয়েটা দোয়া করছিল, আল্লাহ সুলাইমান নবী আমি গরিব বিদায়, জেলের মেয়ে বিদায় তিনি আমার সব গুণ থাকা সত্ত্বেও প্রত্যাখ্যান করলেন। আল্লাহ তুমি আমারে তার জায়গাত বসাও আর তারে আমার জায়গাত আনো, তুমি তো সব পারো। দেখেন কি হয় পরে। এইদিকে আমার বারা বন্ধুরা, যে শয়তানে আংটি হাতের মধ্যে লয়ে আসে, রাজত্ব এখন পরিচালনা করে সুলাইমান নবীর প্রধান উজির আসিফ ইবনে বারখিয়া। তার নজরের মধ্যে কিছু সমস্যা আস্তে আস্তে বাড়তে লাগলো। তিনি দেখতেছেন সুলাইমান নবী তিনি যে আখলাক, যেই মেজাজের ছিলেন, এই মেজাজের সাথে এই লোকের মেজাজ মিলে না। যদিও চেহারা সুরে একরকম, আংটিও তার হাতে, কিন্তু মেজাজ মিলে না। জনগণের সাথে যে আচরণ সেটাও আকাশ পাতাল তফাৎ। সুলাইমান নবী তার জনগণের সাথে যেই মধুর আচরণ করতেন, এত শয়তান, তার আচরণও শয়তানের মতো, শয়তানের মতোই তার সব কিছু। আস্তে আস্তে বিদ্রোহ ভিতরে জাগতে লাগলো। হায় হায়, এত পরিবর্তন কেমন করে? হঠাৎ করে একদিন আসিফ বিন বারখিয়া তিনি বুঝে ফেললেন সে যে ইবলিস, সে যে সুলাইমান নবী না, সে যে জিন। কারণ জিনে তো জিনকে চিনে। উনার চোখে ধরা পড়ে গেল। ইনি জনগণকে জানায় দিলেন, মন্ত্রী পরিষদকে জানায় দিলেন। এমনিই তো মনের ভিতরে, প্রত্যেকের মনের ভিতরে তার প্রতি বিদ্বেষ ছিল। বিদ্রোহ বেজে গেল। এমন বিদ্রোহ, চতুর্দিক থেকে তার উপরে হামলা শুরু হলো। এই হামলা টেকাতে যায় সে নিজে ভাগতে শুরু করলো। এখন দেখা যায় আংটি নিয়ে দৌড় দেওয়ার কারণে জিন্নাত তো তার পিছনে পিছনে দৌড়ায়, তারে মারার জন্য সবাই প্রস্তুত। ওই অবস্থায় সে চিন্তা করলো, এই আংটি যদি আমার হাতে থাকে, আঙ্গুলে থাকে, তাহলে আমি যেখানেই যাই সেখানে গিয়েও বাঁচা সম্ভব নয়। এজন্য যখন নদীর উপর দিয়ে যায়, ওই জায়গায় আঙ্গুল থেকে আংটিটা সে নদীর মধ্যে ফালায়া দেয়। আর ফালানো মাত্রই একটা বিশাল বিশাল বড় মাছ ওই আংটিটা খেয়ে ফেলে। যেই মাত্র আংটিটা ফালায় দেয়, তখন আর তার পিছনে কেউ যায় না, তার পিছনে আর কেউ ধাওয়া করে না। এখন আর তার পিছনে কেউ ধাওয়া করে না। এখন আংটি মাছের পেটে আংটি যাওয়া মাত্রই দেখা গেল এই নদীর যত মাছগুলি আছে সব এই মাছের পাশে আইসা তারা অনুগত হয়ে রইল। সে যেদিকে যায় এদিকেই বিশাল বড় মাছের লাইন তার পিছনে পিছনে ছুটে। কারণ এটা আংটির রহস্য। আংটি যার কাছে থাকবে তার আনুগত্যই সবাই করবে, তার পিছনেই ছুটবে। ভাইরা বন্ধুরা, সুলাইমান নবীর এই দিকে বিয়ে হয়ে গেল জেলের মেয়ের সাথে। বিয়ে হওয়ার পর তিনি বিয়ে করার পরপরই আবার তিনি চলে আসলেন, রাতে বাসর করবেন। কিন্তু দিনের বেলা আবার শ্বশুরের সঙ্গে তিনি নদীতে আসলেন মাছ ধরার জন্য। আজকে তিনি আর তার কর্মচারী নন, আজকে শ্বশুর আর জামাই দুইজন আসছে মাছ মারার জন্য নদীতে আসছেন। এইদিকে ওই মাছটাও পেটের মধ্যে আংটি ঢুকায় আসে, নদীর মধ্যে দৌড় শুরু করলো। সেও বাঁচতে পারে না। হায় ব্যাপার, কি আংটি খায় কারো বিপদে পড়লাম, আমার পিছনে এত মাছ কেন, আমারে সবাই ধাওয়া করে কেন?
মাছটাও দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে আয়া সুলাইমান নবীর শ্বশুরের জালে পড়ল। শুধু পড়ছে একা নয়, নদীর অসংখ্য মাছ লইয়া সে জালে ধরা পড়ল। নৌকা একটা নয়, দুইটা নয়, অগণিত নৌকা মাছ দিয়ে বোঝাই করলো। সেই মাছ লইয়া বিক্রি করে ফেললো নদীতেই। একটা মাছ, সবচেয়ে বড় যেই মাছটা, ওই মাছটা বড় স্বাদ করে শ্বশুর মশাই মাছটা জামাইকে নিয়ে কাঁধে করে বাড়িতে নিয়ে আসলো। আজ রাতে আমার মেয়ের বাসর ঘর, এই বাসর ঘরে মাছটারে ফ্রাই করে দেব। এই মাছটা এনে যখন বিবির কাছে দিল, মেয়ে আর মা দুইজনে মিলে মাছটা কুটে, মাছ কাটতে যাইয়ে এই মাছের পেটের মধ্যে সেই সুব্রত দামি সেই বাদশাহীর আংটি, যে আংটির মধ্যেই সব রহস্য, আংটিটা পেয়ে গেল মেয়েটা। মেয়েটা আংটিটা পেয়ে তো সব কিছু বুঝতে পারে নাই, তবে এটা বুঝতে পারছে যে এটা আংটি। আবার খুশিও হলো, চিন্তায় পড়লো মাছের পেটে আংটি আসলো কেমন করে। আরে যেভাবে আসে আসুক, কিন্তু আজকে আমার জন্য ভালো হয়েছে। স্বামীর করে বাসর করবো, বাসর করে স্বামীকে কত স্ত্রী উপহার দেয়, আমিও আমার স্বামীকে আজকে এই আংটিটা উপহার দেব, আমি নিজের হাতে তার আঙ্গুলে পরায় দেব। ভালোই হয়েছে, আমার মনে মনে বড় খুশি, মনে বড় বড় খুশি। এইদিকে বাসরঘর, মা মেয়েকে পয়গম্বর সুলাইমানের কাছে বাসর করে দিয়া বলতেছেন, বাবা এই যে নাও আমার আমানত। সুলাইমান আলাইহিস সালাম দুজন একে অপরের দিকে চাওয়া চাওয়া হলো, পরিচয় হলো, ভালোবাসা, মহব্বত, আল্লাহর শুকরিয়া আদায়, 2 রাকাত নামাজ। তারপরে সুলাইমান নবী বলতেছেন, বিবি আজ থেকে তোমার আমার জীবনের শুরু আল্লাহর নামে, আল্লাহর